সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গণ অবস্থান সংগঠিত করা হয়। ওরিয়েন্ট চৌমুহনীতে তাদের এই কর্মসূচি থেকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানানো হয়। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় অভিযোগ করেন, এই জোট সরকারের আমলে মানুষ সব দিক থেকে নাজেহাল হয়ে পড়েছেন। তার সাথে আছে আইন শৃঙ্খলার চরম অবনতি। তাই সাধারণ মানুষকেও তারা রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এই আন্দোলনে জেলা কংগ্রেসের উদ্যোগে বলেও প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে। আপনারা জানেন, আজ ত্রিপুরা ভালো নেই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, রুজি বাড়ছে, জনগণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পাশাপাশি আজ বিদ্যুৎ দপ্তর মানুষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের যে রুকিপনা, মানুষ আজ নাজেহাল হয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি স্মার্ট মিটার বাতিল করার জন্য, কিন্তু বিদ্যুৎমন্ত্রী কথা শুনছেন না। স্মার্ট মিটার এখন সারা ত্রিপুরা রাজ্যেই বিদ্যুতের সুর চড়া হচ্ছে। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমাদের শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য, পানীয় জল সব কিছুতেই আজ বিপন্ন। চারিদিকেই যে স্পেস টেকনোলজির রাস্তা চলাচলের অযোগ্য। আপনারা সকালেই দেখতে পান, একটু কম বৃষ্টি হলেই আজকে আমাদের আসামাকোটা রুট থেকে শুরু করে যে খোয়াই ধর্মনগর রুট একদম বিপর্যস্ত অবস্থা, গাড়ি চলাচলের কোনো ক্ষমতা নেই। এবং পাশাপাশি আজ আমাদের যে রাম মন্দিরের চাঁদা চুরি, পুরা কোনো কিছুতেই রেহাই দিচ্ছে না। একদিকে চাঁদা চুরি, একদিকে রাস্তার টাকা চুরি, একদিকে সরকারের অর্থ চুরি। পাশাপাশি এই টাকা বাজেটে ধরা হচ্ছে, প্রায় 50% টাকাই কমিশন বাণিজ্যতে চলে যাচ্ছে। সেই জন্য আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে যে আজকে যে প্রতিবাদ সভা বলবো না, কারণ আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদে সরকার কর্ণপাত করে না। আগামী দিন আমরা ছাত্র যুব সবাইকে আহ্বান করব, প্রতিরোধ গড়ে তুলুন।